আসসালামু আলাইকুম। আরও একটি লং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি বাসায় কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। খুব ইজিলি আপনি কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন। এই কর্নফ্লাওয়ার আমাদের কিন্তু অনেক কাজে লাগে। অনেক রান্নার এটা প্রাণ হিসেবে কাজ করে, যেটা ছাড়া আমাদের ওই রান্নাটা কমপ্লিটই হবে না। চলেন তাহলে আজকে বাসায় কর্নফ্লাওয়ার বানিয়ে নিই। কর্নফ্লাওয়ার বানানোর জন্য এই সাইজের আমি 2টা ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলোকে একটা একটা করে তুলে আমি একসাথে একটা বাটিতে নিয়েছি। তারপর পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 10 থেকে 12 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। তারপর আমি নিয়ে এসেছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি একটু একটু করে নিব আর ব্লেন্ড করে নিব। ভুট্টাগুলো ভিজিয়ে রাখার ফলে একটু মোটা সাইজের হবে, একটু নরম হবে। তারপরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। একটু পানি অ্যাড করে নিলাম, এরপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখেন এরকম একটা কালার আসবে। এখন বাটিতে করে নিয়ে নিব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এক এক করে সবগুলাই সুন্দর করে ব্লেন্ড করে নিব। সবগুলা ভুট্টা ব্লেন্ড করার পর দেখেন এরকম একটা দুধের কালার চলে আসবে। বাসায় যদি হামানদিস্তা থাকে তাও আপনি হামানদিস্তা ব্যবহার করে কিন্তু এই মিক্সচারটা বানিয়ে নিতে পারবেন। এই সময় কিন্তু ভুট্টা অ্যাভেলেবেল থাকে আশেপাশে। দেখা যাচ্ছে যে যারা কৃষি কাজ করে তাদের বাসায় কিন্তু এই ভুট্টা পাওয়াই যায়। আর আমাদের বাসার ভুট্টা দিয়ে আজকে আমি কর্নফ্লাওয়ার বানিয়ে নিলাম। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। বাজারের কেনা ভুট্টার থেকে এই ভুট্টার কর্নফ্লাওয়ার অনেক সুন্দর হয় এবং খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। ভুট্টাগুলো ব্লেন্ড করার পর এখন আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে আমি একটা মোটা কাপড় ব্যবহার করেছি, যেটার সাহায্যে আমি শুধু পানিটা নিব। এখানে যে ভুট্টার গুঁড়াটা থাকবে সেটা আমি আলাদা করে রেখে দিব, আর এখানে যে পানিটা হবে সেইটা আমি শুধু নিব। দেখেন আমি সুন্দর করে আলাদা করে নিয়েছি। এই ভুট্টাটা দিয়ে আপনি বড়া বানাতে পারবেন। পানির কালারটা মাশাআল্লাহ দেখেন দুধের কালার একটা আসছে। এই পানিটাই কিন্তু আমাদের লাগবে। পানিটা যদি আপনার গাঢ় হয় সেক্ষেত্রে আরও ঠান্ডা পানি অ্যাড করবেন। অ্যাড করার পর মিশ্রণটাকে একটু হালকা করে নেবেন। আমি এই যে ঠান্ডা পানি আরও অ্যাড করলাম। অ্যাড করে মিশ্রণটাকে একটু আরও ঠান্ডা করে নিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। তারপর উপরের যে পানিটা সেটা ফেলে দিব। তারপর নিচে যে একেবারে লেয়ারটা থাকবে সেটা আমি শুধু কালেক্ট করব। দেখেন হলুদ একটা আস্তরণ পড়েছে, এই আস্তরণটাই আমার লাগবে। আমি এক এক করে পানিগুলো ফেলে দিয়ে এই যে এইভাবে কালেক্ট করেছি। এটা আমি নর্মাল যে ভুট্টা সেটা দিয়ে বানিয়েছি, তাই একটু কালারটা এরকম হলদে টাইপসের হয়েছে, কিন্তু শুকানোর পর একেবারে সাদা কালারেই চলে এসেছে। আপনারা চাইলে যে কর্ন যে ভুট্টা যেটা আমরা পপকর্ন খাই সেটা দিয়ে বানিয়ে দেখতে পারেন, ওটা দিয়ে একেবারে সাদা কালার আসে। এই আস্তরণটা আমি এবার রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এরপর আমি আবারও একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নেব। তারপর ফাইনালি আমাদের কর্নফ্লাওয়ার রেডি হয়ে যাবে। খুবই অসাধারণ হয়। বাসায় যদি ব্লেন্ডার থাকে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এই কর্নফ্লাওয়ার, এবং রান্নাকে আপনি সুস্বাদ করে তুলবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।